अमाल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम। अमाल से बनती है जन्नत भी जहन्नम। खाक फितरत में न नारी है न नूरी। खाक फितरत में न नारी है न नूरी। इखलास की आमाल जन्नत की हमरा। इखलास की आमाल जन्नत की हमरा। फरहेज की मकासिद हो जो तक़वा से हसल माद। फरहेज की मकासिद हो जो तक़वा से हसल माद। بغير जो अमाल हो इखलास व तक़वा। بغير जो अमाल हो इखलास व तक़वा। बर्बाद तेरा जिंदगी आई होश नजर माद। बर्बाद तेरा जिंदगी आई होश नजर माद। मकबूल तो है शाद है काबिल तो बहुत है। मकबूल तो है शाद है काबिल तो बहुत है ना के मनिंदे तो नहीं दिल तो बहुत है ना के मनिंदे तो नहीं दिल तो बहुत है। আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন সময়ে ইবাদতের কিছু অফার দিয়ে থাকেন। দুনিয়াতে যেমন ব্যবসা বাণিজ্যকে লাভ করার জন্য অফার দেওয়া হয়, কিস্তিতে বেচা কিনা করা হয়, বিভিন্ন পদ্ধতিতে ব্যবসাকে লাভজনক করার পরিকল্পনা করা হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করার জন্য, বান্দার আমল নামাকে দ্বিগুণ করার জন্য, বহু গুণে করার জন্য বিভিন্ন সময় আমলের অফারগুলো আল্লাহ তাআলা দিয়ে থাকেন। মাহে রমজান হলো আমলগুলোর অফারের একটা মাস। মাহে রমজান হলো এমন একটা মাস যে মাসের ভিতরে একটা নফল ইবাদত করলে একটা ওয়াজিবের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। একটা ওয়াজিব আমল করলে একটা ফরজ আমলের সওয়াব সমান সওয়াব পাওয়া যায়। একটা ফরজ ইবাদত করলে ৭০টা ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দান করে থাকেন। আপনি ১ রাকাত নামাজ পড়বেন, ৭০ রাকাত নামাজের সওয়াব হবে। আপনি ১ টাকা আদায় করবেন, ১০ থেকে নিয়ে ৭০০ পর্যন্ত আল্লাহ তাআলা, অর্থাৎ ১ টাকা দান করলে ৭০০ টাকা দান করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা এই মাসের মধ্যে দান করেন। তাহলে বলেন তো এই মাসটা আমলের অফার কিনা? আমলের অফার কিনা? আপনি ১ টাকা দান করলে কয় টাকা সওয়াব পাইবেন? ৭৭০ যেটা আল্লাহ তাআলা ইখলাস অনুযায়ী তাকে দিয়ে থাকবেন। এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নাম থেকে মুক্তির মাস হিসাবে এই মাসকে ঘোষণা করছেন। কোন মাসের মধ্যে আল্লাহ তাআলা অগণিত বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন না। মাহে রমজানের প্রতিটি রাত্রে যে পরিমাণ জাহান্নামীকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। এজন্য এটা হলো জাহান্নাম থেকে মুক্তির মাস। এটা হলো মুত্তাকি হওয়ার মাস। এটা হলো ইবাদতকে বাড়ায় নেওয়ার মাস। এটা হলো নিজেকে পরিশুদ্ধ করা, আত্মশুদ্ধি করার মাস। আল্লাহ তাআলা এই মাস সম্পর্কে আমাদের কথাগুলো পরিষ্কারভাবে বোঝার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রথমে আমরা রমজানের কিছু ইতিহাস নিয়ে আলোচনা করব, রোজার কিছু ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের উপরে নয়, পূর্ববর্তী যত জাতি ছিল সমস্ত জাতির উপরে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন। রমজানের রোজা না, আমি রোজা শব্দটা ব্যবহার করেছি। কোন জাতির উপরে আশুরা রোজা ফরজ ছিল, কোন জাতির উপরে ভিন্ন কোন সময় রোজা ফরজ ছিল। তা আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে ৪টা ধাপে আমাদের উপর রমজান রোজাকে ফরজ করেছেন। কয় ধাপে? ৪ ধাপে। বান্দাদের কষ্ট হবে এই জন্য ৪ ধাপে ধাপে আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করেছেন। ১ নাম্বার ধাপ ছিল রোজা রাখার অভ্যাস করানো। বলেন রোজা ফরজ হওয়ার ১ নাম্বার ধাপ কি ছিল?
রোজা রাখার অভ্যাস তৈরি করা। আল-নাসাই শরীফের 2413 নম্বর হাদিসের মধ্যে হাদিসটা এসেছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3টি রোজা রাখতেন। কয়টা রোজা রাখতেন প্রতি মাসে রাসূল? 3টি রাসূল রোজা রাখতেন। বলেন যে আমলটা রাসূল করতেন, সাহাবায়ে কেরাম কি দেখে ওই আমলটা বাদ দিতেন না? সাহাবায়ে কেরামও করতেন। তাহলে রাসূল নফল হিসাবে প্রতি মাসে 3টা করে রোজা রাখতেন। হুকুম ছিল না রাখো, কিন্তু সাহাবায়ে কেরাম রাসূলকে আমল করতে দেখেছেন, অভ্যাস অনুযায়ী সাহাবায়ে কেরামও প্রত্যেক মাসে 3টা রোজার আমল শুরু করে দিলেন। তাহলে রোজা ফরজ হওয়ার 1 নাম্বার ধাপ কি ছিল? অভ্যাস তৈরি করা। সবাই বলেন, রোজা ফরজ হওয়ার 1 নাম্বার ধাপ কি ছিল? অভ্যাস তৈরি করা। দ্বিতীয় নাম্বার ধাপ ছিল আশুরার রোজা। দ্বিতীয় নাম্বার ধাপ ছিল হলো রোজা পালন করার আদেশ ছিল যে তুমি এই রোজাগুলো পালন করো। মুসলিম শরীফের 1143 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تصوم عاشوراء। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে ইহুদিদেরকে দেখলেন, ফারাল ইয়াহুদা তাসুম আশুরা, ইহুদিদেরকে দেখলেন তারা আশুরার দিনে রোজা রাখে। আশুরার দিন কোনটা বলতে পারবেন? 10 মুহররম। আশুরার দিন কোনটা? 10 মুহররম। রাসূল দেখলেন ইহুদিরা 10 মুহররম আশুরার দিনে রোজা রাখে। তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাদা, তোমরা এই দিনে কেন রোজা রাখো? ফাকালু, তারা জবাব দিল, হাদা ইয়াউমুন সালিহুন, এটা একটা ভালো দিন, কল্যাণকর দিন। কয় কিভাবে? ফাহাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা মিন আদুবিহিম, এই আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে তাদের শত্রু ফিরআউনের কবল থেকে হেফাজত করেছিলেন। এই জন্য ফাসামাহু মূসা, মূসা এই দিনে রোজা রেখেছে। রাসূল বলেন, ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, তোমরা মূসাকে যতটুকু অনুসরণ করবে, আমি মূসার ভাই হওয়ার কারণে মূসাকে আরো বেশি অনুসরণ করব। এই জন্য ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, রাসূল ওই আশুরার দিনে রোজা রাখতে শুরু করলেন এবং সাহাবায়ে কেরামকে বললেন, তোমরাও রোজা রাখতে শুরু করে দাও। তাহলে রোজা ফরজ হওয়ার দ্বিতীয় ধাপ কি ছিল? রোজা রাখো। আদেশ ছিল, কিন্তু এটা ফরজ ছিল না। কি ছিল না? ফরজ ছিল। যে রোজা রাখো, এটা হলো সুন্নত, এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। 3 নাম্বার ধাপ হলো রমজানের রোজা ফরজ হইছে, তবে ধনীদের জন্য ছাড় ছিল। ধনীদের জন্য কি ছিল? ছাড় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় ধাপে রমজানের রোজাকে ফরজ করার পরে ধনীদের জন্য একটু ছাড় দিয়ে দিয়েছেন, যে ধনীরা চাইলেও রমজানের রোজা রাখতে পারবে, না না রাখলেও কোনো সমস্যা নাই। এটা ছিল রমজানের রোজা ফরজ হওয়ার তৃতীয় ধাপ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে এবং 84 নম্বর আয়াতে এই বিষয়গুলো আলোচনা করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যত সম্প্রদায় পৃথিবীতে এসেছে সকলের উপর রোজা ফরজ ছিল। রোজা রাখবা কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাও। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সবার জন্য রোজাকে ফরজ করে দিয়েছেন। 184 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ধনীদের জন্য একটু ছাড় আছে। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, তবে রমজানের রোজা সকলের উপর ফরজ থাকলেও ধনীদের জন্য রমজানের রোজা না রাখার সুযোগ আল্লাহ তাআলা তৃতীয় ধাপের মধ্যে রেখেছিলেন। বলেন, রোজা ফরজ হওয়ার কয়টা ধাপ গেছে? 1 নাম্বার ধাপ ছিল রোজা রাখার অভ্যাস তৈরি করা। দ্বিতীয় নাম্বার ধাপ ছিল রোজা রাখো, এটা তোমাদের উপর আদেশ করা হয়েছে।
তিন নাম্বার ধাপ ছিল রমজানের রোজা ফরজ হয়েছে, তবে ধনীদের জন্য না রাখার সুযোগ ছিল। চতুর্থ ধাপ হলো এখন আর কারো জন্য সুযোগ নাই, যারাই মাহে রমজান পাবে সকলের উপর রমজানের রোজা রাখা ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে ব্যক্তি রমজানের রোজা পাইবে, মাহে রমজান পাবে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, অবশ্যই তার জন্য রোজা রাখা আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছি। বলেন তো, তৃতীয় ধাপে একটা সুযোগ ছিল ধনীদের জন্য, চতুর্থ ধাপে ওই সুযোগটা আছে না বাতিল হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাকে চারটি ধাপে ফরজ করেছেন। এক নাম্বার হলো রোজার অভ্যাস তৈরি করেছেন, দ্বিতীয় নাম্বার হলো আদেশ করেছেন রাখো, তিন নাম্বার ধাপ ছিল রোজা ফরজ, ধনীদের জন্য ছাড় ছাড় আছে, অনুমতি আছে না রাখার। চতুর্থ নাম্বার ধাপ হলো যে মাহে রমজান পাবে, অসুস্থ না হইলে, সফরে না থাকলে তার জন্য মাহে রমজানের রোজা রাখা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। তাহলে রোজা রাখার ইতিহাস শুনলেন তো আপনারা। তো আল্লাহ রাব্বুল আলামিন কি রোজা না রাখার সুযোগ আছে না? রোজা অবশ্যই আমাদেরকে রাখতে হবে। তার জন্য রোজা রাখা ফরজ? বালেগ ব্যক্তি, সুস্থ মস্তিষ্ক এমন ব্যক্তির উপরে রোজা রাখা ফরজ। বালেগ বালেগ যে ব্যক্তি হইছে ওই ব্যক্তির উপরে, নারী হোক বা পুরুষ হোক, তার জন্য রোজা রাখা ফরজ। তবে যদি সে অসুস্থ হয় অথবা সফরের মধ্যে থাকে, অসুস্থতার মধ্যে এমন না আপনার পেট ব্যথা হয়েছে এই জন্য আপনার রোজা ভেঙে ফেলছেন, মাথা ব্যথা হয়েছে এই জন্য রোজা ভেঙে ফেলছেন, কনুর মধ্যে ব্যথা পাইছেন, কানে ব্যথা পাইছেন, নাকে ব্যথা পাইছেন, এই জন্য রোজা ভেঙে ফেলছেন। অসুস্থতা কি এগুলো? না, অসুস্থতার বিবরণটা ওলামায়ে কেরামদের থেকে জেনে নিতে হবে। আপনি যদি নিজে মুফতি হয়ে যান তাহলে পেট ব্যথা শুরু হয়ে গেছে, বউরে কইছেন নাও খাবার দাও, হুজুরে তো কইছে অসুস্থ, হলে আমি তো অসুস্থ, আল্লাহ তাআলা আপনাকে ধরবে, কেন আপনি রোজা ভাঙলেন? কোন ধরনের অসুস্থতায় রোজা ভাঙতে হয় এটা ওলামায়ে কেরামদের থেকে জেনে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন ও হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এই মাসের নাম কি? এই মাসের নামটা কি? এই মাসের পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের নাম কি সেটাও বলেছেন, পরিচয় কি সেটাও বলেছেন। সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান شهر رمضان الذي أنزل فيه القرآن, এই মাসটার নাম হলো রমাদান। এই মাসের পরিচয় কি? উনজিলা ফীহিল কুরআন, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাজিল করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এই মাসের নামটা কি? বলেন, এই মাসের নামটা কি? রমাদান। এই মাসের পরিচয় কি? উনজিলা ফীহিল কোরআন। এই মাসে আল্লাহ তাআলা কি করেছেন? কোরআন নাজিল করেছেন। এক কথা হলো এই মাসের নামটা হলো রমাদান, এই মাসের নামটা হলো, এই মাসের পরিচয় হলো এটা হলো কোরআনের মাস। কিসের মাস? কোরআনের মাস। এখন আলোচনা হলো আমরা কখন থেকে রোজা রাখা শুরু করব আর কখন থেকে রোজা রাখা বন্ধ করে দিব। বুখারী শরীফের 1909 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখা শুরু করো এবং চাঁদ দেখে রোজা রাখা বন্ধ করো। রাসূল বলেন, তোমরা যখন চাঁদ দেখবা তখন রোজা রাখতে শুরু করে দাও এবং যখন চাঁদ দেখবা তখনও রোজা রাখা ছেড়ে দাও। অর্থাৎ রমজানের চাঁদ যখন আপনি দেখবেন তখন আপনি রোজা রাখবেন, চাঁদ যখন এর পরের মাসে চলে যাবে তখন আপনি রোজা রাখা ছেড়ে দিয়ে দিবেন। বলেন তো, আমরা কি দেখে রোজা রাখতে শুরু করব? চাঁদ দেখে না সৌদিকে দেখে? বলেন বলেন, আমরা চাঁদ দেখে রোজা রাখতে শুরু করব না সৌদিকে দেখে রাখতে শুরু করব? চাঁদ দেখে। রাসূল বলেন নাই সৌদি যেদিন রোজা রাখবে এর পরের দিন তোমরা রাখবা, সৌদিতে যেদিন রোজা ভেঙে ফেলবে এর পরের দিন তোমরা রাখা বন্ধ করে দিবা। রাসূল এই কথা বলেছেন না, বলেছেন চাঁদের সাথে তোমাদের রোজা রাখা না রাখার সম্পর্ক। এখন যে আমরা অনেক জায়গায় এরকম আছে বাংলাদেশে, তারা কি করে সৌদির সাথে মিলাই কি করে রোজা রাখা শুরু করে দেয়। মুহতারাম হাজিরিন, তারা এই বিষয়টা জানেই না। রাসূল হাদিসের মধ্যে বললেন তোমরা চাঁদ দেখে রোজা রাখতে শুরু করো, চাঁদ দেখে রোজা রাখা বন্ধ করো।
সৌদির সাথে মিলায় যে আমরা রোজা রাখতেছি, অনেক সময় বাংলাদেশে সেহরি করে, তখন সৌদির মধ্যে সেহরির সময় শেষ হয়ে গেছে। বাংলাদেশে ইফতার শুরু করছে, সৌদিতে এখনো ইফতারের সময় শুরু হয় নাই। যারা সৌদি গেছেন সাধারণত জানেন আমাদের বাংলাদেশ থেকে সৌদির টাইম কতটুকু দূরে, 3 ঘন্টা, মানে কতটুকু সময় ব্যবধান, 3 ঘন্টা না 6 ঘন্টা? 3 ঘন্টা সময়ের ব্যবধান। তাহলে আপনি যদি 7টা বাজে 6টা বাজে ইফতার করেন, তাহলে সৌদি যদি আগে 3 ঘন্টা সময় যায়, তাহলে সৌদি কয়টা বাজে ইফতার করে ফেলছে বলেন না? 3টা ইফতার করে ফেলছে না? আপনি 6টা ইফতার করলে, আপনি যদি বলেন আমি সৌদির সাথে মিলে রোজা রাখবো, তাহলে সৌদির সাথে মিলে আপনাকে রোজা রাখতে হলে ইফতারও করবে সৌদির সাথে মিলাইয়া, সেহরি খাইবেন সৌদির সাথে সময় মিলাইয়া, এবং ঈদের নামাজও পড়তে হবে আপনি সৌদির সময়ের সাথে মিলাইয়া। বলেন এটা কি আমাদের পক্ষে সম্ভব? 3টা বাজে যদি কেউ যদি রোজা ভাঙ্গে, বলেন তো কি মায়ের কি একটা পিঠে পড়বো না সবগুলো মাটিতে পড়বো? সবগুলো পিঠে পড়বো। এই জন্য রসুল জানেন, কোন দেশের সাথে সম্পৃক্ত করে যদি তোমাদের রোজাকে আমি সম্পৃক্ত করে দেই, সেহরি ইফতার নামাজ তোমাদের সাথে মিলবে না। এই জন্য চাঁদের সাথে সম্পর্ক হওয়ার সাথে সমস্ত ভেজাল থেকে তোমরা মুক্ত থাকবা। এই জন্য আমরা সৌদিকে দেখে রোজা রাখবো না চাঁদ দেখে রোজা রাখবো? চাঁদ দেখে রোজা রাখবো। এই জন্য চাঁদ দেখা হলো সুন্নত। চাঁদ দেখা কি সুন্নত? আমরা এই সুন্নতটা সবাই পালন করব। এই সুন্নতটা সবাই কি করব? রমজানের 1 তারিখে আমরা ইনশাআল্লাহ সকলেই মাগরিবের নামাজ আদায় করার পরে চাঁদ দেখার সুন্নতের উপরে আমল করব। করব তো ইনশাআল্লাহ? মানে এমন ভাবে আকাশের দিকে আপনি তাকাইবেন, মনে হয় যেন আপনি কিছু একটা খুঁজতেছেন। কেউ যদি আপনাকে প্রশ্ন করে আপনি কি খোঁজেন, আপনি বলবেন রসুলের একটা সুন্নতকে আমি খুঁজতেছি, রসুল বলেছেন চাঁদ দেখা সুন্নত, এই জন্য রসুলের সুন্নতটা আমি আকাশের মধ্যে খুঁজতেছি। এই ছোট ছোট সুন্নত গুলো যদি আপনি আমল করেন, তো আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে যাওয়ার রাস্তাকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এই জন্য আমরা চাঁদ দেখবো তো ইনশাআল্লাহ সকলে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রসুলের হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। রমজানের রোজা যখন শুরু হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রসুল বলেন, জান্নাতের বিশেষ এক এক দরজা দিয়ে রোজাদারি ব্যক্তিদেরকে আহ্বান করতে থাকে। রমজানের রোজা যখন শুরু হয়, তখন জান্নাতের বিশেষ এক দরজা দিয়ে যারা রোজা রাখবে তাদেরকে ডাকতে শুরু করে যে রোজাদাররা কোথায়, জান্নাতের দরজা দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করে নাও। মুসলিম শরীফের 1152 নম্বর হাদিসের মধ্যে রসুল বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান, জান্নাতের মধ্যে বিশেষ একটা দরজা আছে, ইয়াকুলু লাহু আর-রায়্যান, জান্নাতের ও দরজার নাম হলো রায়্যান। বলেন তো এই দরজার নামটা কি? সবাই বলেন দরজার ওই নামটা কি? রায়্যান। চা দোকানে বসে এগুলো আলোচনা করবেন, গীবত শিকায়েত না করে, কে কি করছে না করে, এগুলো আলোচনা না করে, গীবত শিকায়েত মিথ্যা কথা বলে, এগুলো না বলে চা খাইবেন আর বলবেন ভাই তোমরা টিভিটা বন্ধ করো, আমরা হাদিস নিয়ে একটু আলোচনা করি। বলেন চা দোকানে যদি হাদিস নিয়ে আলোচনা করেন গুনাহ হবে? হাদিসের আলোচনা যে কোনো জায়গায় হতে পারে, কোরআনের আলোচনা যে কোনো জায়গায় হতে পারে। আপনি চা খাইতেছেন, চা খায়া খায়া আপনি একটা হাদিসের আলোচনা করেন যে জান্নাতে নাকি একটা দরজা হবে, যে দরজাটার দিয়ে রোজাদার ব্যক্তিরা প্রবেশ করবে, ওই জান্নাতের দরজাটার নাম হবে কি? রায়্যান। সবাই বলেন নাম হবে কি? রায়্যান। এই জন্য রসুল বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইয়াকুলু লাহু আর-রায়্যান ইয়াদখুলু মিনহু সাইমুন, জান্নাতের এক বিশেষ দরজা আছে, ওই দরজাটার নাম হলো রায়্যান নামক দরজা। ওই দরজা দিয়ে রোজাদার ব্যক্তিরা প্রবেশ করবে। যখন রোজাদার ব্যক্তিরা প্রবেশ করা শেষ হয়ে যাবে, উগলিকা বাবুর রায়্যান, জান্নাতের ওই দরজাটা বন্ধ করে দেওয়া হবে। লা ইয়াদখুলু মিনহুম আহাদুহুম গায়রা, ওই রোজাদার ছাড়া কেউ ওই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। তাহলে রোজা রাখলে ওই জান্নাত দিয়ে ওই দরজা দিয়ে প্রবেশ করবেন না না রাখলে প্রবেশ করবেন? যদি রোজা রাখেন তাহলে জান্নাতের ওই দরজা দিয়ে প্রবেশ করবেন। ওই দরজাটার নাম কি? সবাই বলেন ওই দরজাটার নাম কি? রায়্যান। নামটা মনে রাখার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন, সকলে বলি আমিন। রমজান যখন শুরু হয়, প্রত্যেকটা রাত্রে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন আহ্বানকারী বিশেষ একটা ঘোষণা দিতে শুরু করে। রমজান যখন শুরু হয়, তখন আসমান থেকে প্রতিটা রাত্রে বিশেষ একটা ঘোষণা শুরু হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফে 682 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান,
রমজানের প্রতিটা রাত্র যখন শুরু হয়, ওই উনাদি মুনাদিন ফি কুল্লি লাইলাতিন, প্রতিটা রাত্রে একজন বিশেষ ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণকামী তুমি এগিয়ে যাও, ওয়া ইয়া বাগিয়াশ শাররি, হে অকল্যাণকামী আকসির তুমি এবার থেমে যাও। রমজানের রোজা যখন শুরু হয়ে যায়, আসমান থেকে এক ব্যক্তি ঘোষণা করতে শুরু করে, ও কল্যাণকামী, ও আমল করনেওয়ালা ব্যক্তি, তুমি আগে যাও, তোমার এক একটা আমলে আল্লাহ তাআলা 700 পর্যন্ত নেকি দান করবেন। একটা তুমি নফল ইবাদত করো, একটা নফল ইবাদতের দ্বারা তোমার ফরজের সওয়াব হবে, একটা ফরজ ইবাদত করো, 70টা ফরজের সওয়াব হবে। এভাবে করতে করতে ওয়া বাগিয়াল খাইরি, তুমি আগিয়ে যাও, ওই কল্যাণকামী তুমি আগিয়ে যাও। ওই ঘোষণাকারী এটাও বলে, ও বিপদগামী, ও গুনাহকারী ব্যক্তি, আকসির তুমি এবার থেমে যাও। এই মাসটা গুনাহের জন্য নয়, এই মাসটা হলো আমল ইবাদতের জন্য। মুহতারাম হাজিরিন, রমজান শুরু হইলে এই ঘোষণাটা আসমান থেকে আসতে শুরু করে, যে কল্যাণ চাও, যে বরকত চাও, যে মাগফিরাত চাও, জান্নাত চাও, জাহান্নাম থেকে মুক্তি চাও, তুমি আমলের লাইনে আকবিল এগিয়ে যাইতে শুরু করো। আর যে গুনাহ এখনো ছাড়তেছ না, তুমি আকসির দয়া করে নিজের উপরে রহম করে তুমি গুনাহ ছেড়ে দিয়ে মাহে রমজানের ভিতরে আল্লাহ তাআলার কাছে নিজেকে সুপুর্দ করে দাও। এই জন্য এই ঘোষণাটা প্রত্যেক রাত্রে করতে থাকে। আল্লাহ তাআলা যেন এই ঘোষণা অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি এক রমজান রাখলো, এর পরের রমজানও সুষ্ঠুভাবে রোজাগুলো রাখছে, তো এক রমজান থেকে আরেক রমজানের মধ্যবর্তী গুনাহগুলো আল্লাহ তাআলা উভয় রমজানের কারণে মাফ করে দেন। মুসলিম শরীফের মধ্যে 2033 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, as-salawatul khamsu ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুন মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবাইর। এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজের মধ্যবর্তী সময়ের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এক জুমার নামাজ আদায় করার দ্বারা আরেক জুমার নামাজ যদি সে আদায় করে, এই মধ্যবর্তী এক সপ্তাহের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এক রমজানের রোজা রাখার পরে আরেক রমজানের রোজা যখন সে সুষ্ঠুভাবে রাখবে, এই দুই রমজানের মধ্যবর্তী সময়ের গুনাহও আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। তাহলে যারা গত বছর রমজানের রোজা রাখছেন সুষ্ঠুভাবে, এই রমজানের রোজাও যদি সুষ্ঠুভাবে রাখেন, রাসূল বলেন, মুকাফফিরাতুন মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবাইর, কবিরা গুনাহ ছাড়া যত গুনাহ আছে আল্লাহ তাআলা সেগুলো আপনার আমলনামা থেকে আল্লাহ তাআলা মুছে দিবেন। এজন্য রমজান আসতেছে, রোজা রাখবেন না রোজা ছেড়ে দিবেন? সবাই বলেন, রমজান আসতেছে, রোজা রাখবেন না ছেড়ে দিবেন? আমরা তো অনেক সময় মুরব্বী যারা আছে তারা রোজা রাখি, সন্তানদেরকে কোচিং এর কথা বলে, পড়ালেখার কথা বলে, চেহারা নষ্ট হয়ে যাবে এই কথা বলে সন্তানদেরকে রোজা রাখাই না। বলেন তো এই অবদ অভ্যাস আমাদের ভিতরে আছে কিনা? ছেলেটার বয়স হয়ে গেছে 17-18 বছর, রমজান মাসে কোচিং করতে হয়, এই জন্য ছেলেটাকে আমরা রোজা রাখতে দেই না। চেহারা নষ্ট হয়ে যাবে, ফেস কাটিং নষ্ট হয়ে যাবে, গালটা ভিতরে ঢুকে যাবে, চোখগুলো বের হয়ে যাবে, ঝাপসা হয়ে যাবে, কত ধরনের কথা বলে বাবা মা ওই প্রাপ্তবয়স্ক সন্তানটাকে রোজা থেকে বিরত রাখতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও দুনিয়াবাসী তোমরা শুনে রাখো, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজন ছেলে সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মনে রাখবেন, আপনি রোজা রাখলেন, সন্তানকে শিক্ষার কথা বলে, কোচিং এর কথা বলে, চেহারা ঝাপসা হয়ে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে, এই কথা বলে আপনি রমজান থেকে তাকে দূরে রাখলেন, আপনি তো তাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা না করে জাহান্নামের মধ্যেই নিক্ষেপ করে দিলেন। এই জন্য সন্তানদেরকে রোজা রাখাইবেন তো ইনশাআল্লাহ। আপনার ছেলে হোক, মেয়ে হোক, আপনার বাবা মা যারাই, প্রতিবেশী আত্মীয়স্বজন যারা আছে, তারা যদি বালেগ হয়, প্রাপ্তবয়স্ক হয়, তাদের উপর রোজা ফরজ করে কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আহারে, আপনি রোজা না রেখে আপনার সন্তানকে আপনি রোজা থেকে বিরত রাখলেন, বলেন তো এই সন্তানের যদি মৃত্যু চলে আসে, আপনি সন্তানকে আটকাইতে পারবেন? মৃত্যু আসলে কি সন্তানের চেহারা কি এত সুন্দর থাকবে না ফ্যাকাশে হয়ে যাবে? তখন কি করবেন? এই জন্য কবি বড় সুন্দর করে কথাগুলো বলেছেন, कैसे कैसे खूबसूरत रानियां शहजादियां, कैसे कैसे खूबसूरत रानियां शहजादियां, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई,
तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई कैसे कैसे ताजदारा बादशाह चल गई कैसे कैसे ताजदारा बादशाह चल गई ओ खजाना बालकाना शान शौकत क्या हुई ओ खजाना बालकाना शान शौकत किया हुई কত সুন্দরী লাবণ্যময় নারী দুনিয়াতে এসেছিল কত সুন্দর চেহারা অধিকারী মানুষ দুনিয়াতে এসেছিল কিন্তু মৃত্যু যখন তাদেরকে পাকড়াও করলো তাদের সকল সৌন্দর্য এবং ক্ষমতা মাটির সাথে ধুলোমলিন হয়ে গেল এই জন্য মুহতারাম হাজিরিন মৃত্যু থেকে যেহেতু আপনার সন্তানকে আটকাইতে পারবেন না এই জন্য সন্তানকে জাহান্নামী না বানাইয়া জান্নাতের মালিক বানানোর চেষ্টা করেন আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো আমল করার তৌফিক দান করেন সকলে বলি আমিন তাহলে রাসূল কি বললেন এক রমজান থেকে আরেক রমজান যদি এই দুই রমজান যদি কেউ সুন্দরভাবে রাখে মধ্যবর্তী এক বছরের জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন আরো চমৎকার কথা রাসূল বলেছেন রমজানের প্রতিটা রাতে অগণিত জাহান্নামীকে আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করে দেন তিরমিজি শরীফে 682 নম্বর হাদিসের মধ্যে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা এসেছে ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান যখন রমজানের প্রথম রাত্র শুরু হয়ে যায় দিনের বেলা রোজা রাত্র এটা প্রথম রাত্র নয় যে রাত্রের মধ্যে আমরা তারাবি পড়ি যে রাত্রের মধ্যে আমরা সেহরি খাই ওটা হলো রমজানের প্রথম রাত্র রাসূল বলেন রমজানের প্রতিটা রাতে আল্লাহ তাআলা ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার অগণিত জাহান্নামী বান্দাকে আল্লাহ তাআলা প্রতিটি রাতে মুক্তির ব্যবস্থা করে দেন এই জন্য মুহতারাম হাজিরিন অনেক সন্তান এখানে আছে তার মা দুনিয়াতে নেই বাবা দুনিয়াতে নাই অনেক আত্মীয় স্বজন আছে আপনার আত্মীয় স্বজন দুনিয়াতে নাই অনেক স্বামী এখানে আছে তার স্ত্রী দুনিয়াতে নাই পর্দার আড়ালে অনেক মা বোনেরা আছে তারা বাবা হারা স্বামী হারা আপনার আত্মীয় স্বজন যদি কবরবাসী থাকে রমজানের প্রতিটা রাত্রে 2 রাকাত তাহাজ্জুদ আদায় করে 4 রাকাত তাহাজ্জুদ আদায় করে 2 ফোঁটা চোখের পানি বলায় আল্লাহ তাআলার কাছে বলেন আল্লাহ আমার বাবা জাহান্নাম আমার বাবা কবরবাসী হয়ে গেছে তুমি তো বলেছো রমজানের প্রতিটি রাত্রে অগণিত জাহান্নামীকে মুক্তি দিয়ে দাও আমার বাবা যদি কোনো কারণে জাহান্নামী হয়ে থাকে দোয়া করে আমার বাবাকেও তুমি জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দাও এই জন্য মুহতারাম হাজিরিন রমজানের প্রতিটি রাতে আল্লাহ তাআলা অগণিত জাহান্নামীকে কি করেন মুক্তির ব্যবস্থা করেন কত বড় ফজিলতের মাস এটা এজন্য আমি আপনাদেরকে আলোচনার শুরুতে বলেছিলাম রমজান হলো আমলের অফারের মাস রমজান কিসের মাস আমলের অফারের মাস 1 টাকা দান করলে 700 থেকে নিয়ে 7000 আল্লাহ তাআলা চাইলে অগণিত বাড়ায় দিতে পারেন 1 টাকা দান করবেন 700 টাকা দান করার সওয়াব একটা ফরজ ইবাদত করবেন 70টা ফরজ ইবাদতের সওয়াব একটা ওয়াজিব ইবাদত করবেন একটা ফরজ ইবাদতের সওয়াব এই মাসে একটা উমরা আদায় করবেন অন্য বছরে অন্য মাসে একটা ফরজ হজ আদায় করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন এইজন্য যাদের সামর্থ্য আছে রমজান মাসে একটু কষ্ট হইলেও উমরার জন্য চলে যাওয়া উচিত যাদের সামর্থ্য আল্লাহ তাআলা দিবেন সময় দিবেন সামর্থ্য আছে আল্লাহ তাআলা সবাইকে তার ঘরে নেন না অনেক এরকম কোটিপতি আছে ব্যস্ততার কারণে যাইতে পারে না কিন্তু এরকম অনেক মধ্যবিত্ত আছে রমজান আসলে তাদের দিলটা বেচৈন হয়ে যায় পাগল হয়ে যায় যে আমি রমজান মাসে যাইতে পারতেছি না এইজন্য ঘুম হয় না খাওয়া দাওয়া ঠিকমতো হয় না অনেক বান্দা এরকম আছে এরকম যাদের সুযোগ আছে সময় আছে আল্লাহ তাআলা যদি তাদেরকে সুযোগ দেয় সময় দেয় তো সময়টা কাজে লাগানো দরকার কারণ এই মাসে একটা উমরা পালন করা অন্য মাসে একটা হজ আদায় করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন মুহতারাম হাজিরিন রমজান যখন শুরু হয়ে যায় তো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন আর জান্নাতের দরজাগুলো আল্লাহ তাআলা বান্দাদের জন্য খুলে দেন তিরমিজি শরীফের ইবনে মাজার 1642 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান রমজানের প্রথম রাত্র যখন শুরু হয়ে যায় বুল্লিকাত আবওয়াবুন নার জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় ফালাম ইফতাহ মিনহা বাবুন রমজান শেষ হওয়ার আগ পর্যন্ত জাহান্নামের দরজাগুলো খোলা হয় না ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় ফালাম ইউগলাক মিনহা বাবুন রমজান শেষ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো কখনোই বন্ধ করেন না
আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, জান্নাতের দরজাগুলো খুলে দেন। এই জন্য এই মাসটা হলো জাহান্নাম থেকে মুক্তির মাস, জান্নাত কামাই করার মাস। এই জন্য যাগো আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, তার কবর আযাব এখন মাফ। আপনার বাবা কবরবাসী হয়ে গেছে, কি অবস্থা আছে আমরা জানি না। যদি কোনো কারণে সে জাহান্নামী হয়ে থাকে, তাহলে এই মাসে তো আল্লাহ তাআলা কবর আযাব মাফ করে দিয়েছেন। আপনি যদি জান্নাতের দরজাগুলো খোলা আছে, শুধু আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করে যদি আপনার বাবাকে জান্নাতের দরজা দিয়ে ঢুকিয়ে দিতে পারেন, বলেন তো কিয়ামতের আগে কি আর বের হবে, না সেখানে চিরদিনের জন্য থাকবে? বলেন, আপনার বাবা আপনার জন্য কত কষ্ট করছে, নিজে না খেয়ে আপনাকে খাওয়াইছে। ঈদের সময় ভালো পোশাকটা পরতো না, আপনাকে পড়াইতো। কত গরিব বাবা মা এমন আছে, আহারে নিজে ছিঁড়া লুঙ্গি পরে জামা পরে ঈদের নামাজ পড়তে আসে, কিন্তু সন্তানকে ১,০০০ টাকা দিয়ে নতুন জামা পড়াইছে। এমন বাবার জন্য আমাদের রমজান মাসটা আল্লাহ তাআলার কাছে দোয়া করা দরকার কিনা? বলেন না, দোয়া করা দরকার কিনা? আজকে যদি আপনি আপনার বাবার জন্য দোয়া করেন, পাশ থেকে যদি আপনার সন্তান এটা দেখে যে আমার বাবা আমার দাদার জন্য দোয়া করতেছে, তখন দেখবেন আপনি মারা যাওয়ার পরেও আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। আর যখন দেখবেন যে আপনি আপনার বাবার জন্য দোয়া করেন না, তখন আপনার সন্তান মনে করবে, মনে হয় মইরা গেলে মনে আর কোনো দায়িত্ব থাকে না, তো আমার বাবা মইরা গেলেও আমার কোনো দায়িত্ব নাই, সম্পদ নিয়ে আমি খাবো আর দাবো, আমোদ ফুর্তি করব। এই জন্য সন্তানকে যদি সুশিক্ষায় করতে চান, তাহলে পূর্ববর্তী যারা আপনার থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করেন। আপনার ইন্তেকালের পরও আপনার সন্তান আপনার জন্য দোয়ার ব্যবস্থা করবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে জান্নাতের দরজাগুলো খোলা থাকে না বন্ধ হয়ে যায়? খোলা থাকে। আর জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকে না খোলা থাকে? এই জন্য যে ব্যক্তি চাইবে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করতে, সে যেন মাহে রমজানকে সময় মতো কাজে লাগায়। যে ব্যক্তি চায় জান্নাতের মালিক হইতে, সে যেন এই মাসে ইবাদত বন্দেগী করে জান্নাতের মালিক হওয়ার ব্যবস্থা করে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। রমজান ছাড়া অন্য যত মাস আছে, শয়তানকে আবদ্ধ করা হয় না, শয়তানকে শিকল বাঁধা হয় না, কিন্তু বান্দার ভালোর জন্য, বান্দা যাতে ইবাদত বেশি বেশি করতে পারে, এই জন্য রমজান শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে শয়তানকে শিকলাবদ্ধ করে ফেলেন। তিরমিজি শরীফে 682 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজানের প্রথম রাত্র শুরু হয়ে যায়, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতিল জিন, শয়তানকে এবং অবাধ্য জিনকে আল্লাহ তাআলা শিকলাবদ্ধ করে দেন। এই জন্য শয়তান ১ মাস মানুষকে ধোঁকা দিতে পারে না। আপনি বলবেন, হুজুর মানুষ তো রমজানের রোজাও রাখে না, রমজান মাস পাওয়ার পরও নামাজও পড়ে না, রমজান মাস পাওয়ার পরও গীবত করে মিথ্যা কথা বলে, শয়তান আবদ্ধ তাহলে কিভাবে করে? ওই যে ১১ মাস আপনাকে শয়তান দৌড়াইছে, এই জন্য ওই স্পিরিটটা এখনো চলে যায় নাই, ওই স্পিরিটটা এখনো বাকি আছে। এই জন্য শয়তান আবদ্ধ হইলে কি হবে? আপনি রমজান পাওয়ার পরও রোজা রাখেন না, রমজান পাওয়ার পরও নামাজ ধরেন না, রমজান পাওয়ার পরও গুনাহ ছেড়ে দেন না। এই জন্য রাসূল বলেন, আমি অর্ধেকটা কাজ আল্লাহ তাআলা করে দিয়েছেন। শয়তানকে আবদ্ধ করে আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর অর্ধেক সফলতা দিয়ে দিয়েছেন, আর অর্ধেক সফলতা হলো তোমার হাতে। শয়তান আবদ্ধ, এখন নামাজটাকে ঠিকমতো ধরো। শয়তান আবদ্ধ, এখন গুনাহ ছেড়ে দাও। শয়তান আবদ্ধ, এখন তুমি আল্লাহ তাআলাকে খুশি করার চেষ্টা করো। এই জন্য রাসূল বলেন, রমজান যদি ঠিকমতো আদায় করো, পরবর্তী এক বছরের জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য মাহে রমজান আসতেছে, রমজানটাকে হেলায় খেলায় ঘুমায় কাটায় দিবেন, খাবার দাবার খাইয়া কাটায় দিবেন, না ইবাদতের মধ্যে কাটানোর চেষ্টা করবেন? মুহতারাম হাজিরিন, আমরা তো রমজান শুরু হইলে খাবারের আইটেম বেড়ে যায়। খাবারের আইটেম কি করে বেড়ে যায়? ইফতারের মধ্যে কমপক্ষে ৫-৬ আইটেম না হলে তো হয় না। খিচুড়ি লাগবে, মিষ্টি লাগবে, বুট লাগবে, আলুর চপ লাগবে, বেগুনি লাগবে, পায়েস লাগবে, কত কিছু যে অর্ডার করে। আর আপনার স্ত্রী বেচারা সকালে ১০টার থেকে যে রান্না শুরু করছে, তারপরেও যখন সময় মতো ইফতার আসতেছে না, ওই সারাদিন কষ্ট করার পরও বেচারি আপনার স্ত্রীকে আপনি ধমক দিতেছেন, সারাদিন কি করো? এগুলো বললাম, সারাদিন রোজা রাখছি, ভালো ভালো খাইতে হবে না। বলেন, সারাদিন রোজা রাখছেন কি খাওয়ার জন্য? সবাই বলেন, সারাদিন রোজা রাখছেন কি খাওয়ার জন্য? রাসূল বুখারী শরীফের ৭৯২ নম্বর হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তি রোজা রাখে, তার এই রোজার ফলাফল হলো ক্ষুধা ছাড়া আর কিছু না। ক্ষুধা ছাড়া আর কিছু না। আপনি যদি সারাদিন রোজা রাখেন, যে এখন খিদাটা ভালো করে লাগতেছে, অনেক সময় দাওয়াতে গেলে আগে রুচির ট্যাবলেট খায় না অনেকে? এরকম আসেনি? খানাখোর আসেনি এরকম? দাওয়াতে গেলে আগে কি খায়? রুচির ট্যাবলেট খায়।
সকাল থেকে কিছু খায় না, কিরে খাস না কে? দুপুরে একটা দাওয়াত আছে। তো আপনি যদি ওই ব্যক্তির মতো হন যে আমি ইফতারের সময় ভালো ভালো খাবো এই জন্য সারাদিন রোজা রাখছি, আপনি রোজা থেকে কি জাহান্নামে যাবেন না জান্নাতে যাইবেন? এই জন্য মোহতারাম হাজিরিন, ওই দিন রমজান মাস স্ত্রীদেরকে বলবেন যে শুধু ইফতারের সময় সামান্য তোমার যা সামর্থ্য হয় সামান্য কিছু নিয়ে আসবা। সবচেয়ে ভালো হলো আপনি যদি সিরা কলা খাইতে পারেন, সবচেয়ে ভালো পেটের জন্য। আপনি তো ভাজা পোড়া খান, সারাদিন এমনি পেটে কিছু নাই, আও ভাজা পোড়া খাইছেন, মাগরিবের পরে পেট ব্যথা শুরু হয়ে গেছে, না তারাবি পড়তে পারলেন, না ঠিক মতো ঘুমাইতে পারলেন, না সেহরি খাইতে পারলেন, এরপরের দিন উঠে আবার আপনার ক্ষুধা। এই জন্য মোহতারাম হাজিরিন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল ওনারা সাধারণত সামান্য পরিমাণ খেজুর খাইয়া ওনার রমজান মাসটা কাটাই দিতেন। রসুলের ঘরে এমন কোনো দিন যায় না যে লাগাতার 3 দিন পাক হইছে। এক বেলা পাক হইলে আরেক বেলা পাক হইতো না। রসুল এত কষ্ট করে মাহে রমজান কাটাইছেন, সাহাবায়ে কেরাম কাটাইছেন। বলেন তো রসুলের অভাব ছিল না উম্মতকে শিখানোর জন্য রসুল এরকম করতেন? রসুল এক বেলা খাইছেন, আরেক বেলা শুকরিয়া আদায় করছেন, এক বেলা খাইছেন তো শুকরিয়া আদায় করছেন, আরেক বেলা পান নাই তো ধৈর্য ধারণ করছেন। রসুলের অভাব ছিল? বলেন রসুলের অভাব ছিল? আল্লাহ তাআলা তো জিবরিলের মাধ্যমে রসুলকে অফার করেছেন, উহুদ পাহাড়কে আমি স্বর্ণ বানায় দেই, আমি পাহাড়গুলোকে স্বর্ণ বানায় দেই, আপনি এখান থেকে আল্লাহর রাস্তায় খরচ করেন। রসুল বলছেন না, আমি আল্লাহ তাআলার কাছে শুকরগুজার বান্দা হয়ে যাই, আনা আবদান শাকুরা, আনা আকুন আবদান শাকুরা, আমি আল্লাহ তাআলার কাছে শুকরগুজার বান্দা হব। এক বেলা খাবো তো শুকরিয়া আদায় করব, আরেক বেলা খাবো না ধৈর্য ধারণ করব। আমি চাই আমার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। আপনি মাহে রমজান আসলে মার্কেট বেড়ে যায়, আপনাদের স্ত্রীদের মার্কেট বেড়ে যায়, মেয়ের মার্কেট বেড়ে যায়। ছেলে বলে বাবা আমাকে এবার 10,000 টাকা দিতে হবে মার্কেট করার জন্য। মেয়ে বলে বাবা আমাকে লেহেঙ্গা শাড়ি কিনে দিতে হবে, পাখি ড্রেস কিনে দিতে হবে, না দিলে আমি ছাদ থেকে লাফ দিলে মরে পড়ে যাব। তো সন্তানের মার্কেট বেড়ে যায়, আপনার খাওয়া দাওয়া বেড়ে যায়, আপনার স্ত্রীর দায়িত্ব বেড়ে যায়, তাহলে রোজা পালন করলেন কখন? এই জন্য মুহতারাম হাজিরিন, জীবনে যা করছেন সব কিছু ভুলে যান, যা করছেন সব কিছু ভুলে যান। এ মাহে রমজান আসতেছে, কার জন্য মাহে রমজানটাকে কাটাইবেন? কার জন্য কাটাইবেন? আল্লাহ তাআলার জন্য কাটাইবেন। খাবার দাবারের প্রতি অত বেশি গুরুত্ব দিবেন না। আল্লাহ তাআলা যা ব্যবস্থা আপনার জন্য করবে এগুলো খাইবেন। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনি যদি চান মাহে রমজানে প্রত্যেকদিন রাত্রে গোশত খাইবেন, আপনার রিজিকে যদি গোশত লেখা না থাকে আপনি খাইতে পারবেন? বলেন না খাইতে পারবেন? যে ব্যক্তি গোশত বিক্রি করে প্রত্যেকদিন, গরু জবাই করে বিক্রি করে, সে কি প্রত্যেকদিন গোশত খাইতে পারে? যার ডায়াবেটিস আছে সে কি খাইতে পারে? তাহলে যার যে পরিমাণ রোগ আছে, এখন আপনি যদি গোশত খাইতে হবে এই দাবি যদি আপনার স্ত্রীর উপরে চাপায় দেন, আমাকে ভালো ভালো খাইতে হবে এই কথা যদি আপনার দেখেন জেহানের মধ্যে ঢুকিয়ে দেন, আল্লাহ যদি আপনার উপর নারাজ হয়, যদি এমন রোগ আপনাকে দিয়ে দেয় যেটা খাইলে, যে গোশত খাইলে যে রোগটা বেড়ে যায়, তখন আপনি কি করবেন? আল্লাহ দিতে পারে কিনা ওই রোগটা আপনাদেরকে? আমাকে দিতে পারে কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, মাহে রমজানটাকে আল্লাহ তাআলার জন্য সফর্দ করে দেন। আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করবে। মাহে রমজানকে আল্লাহ তাআলা সফর্দ করে দেন। জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে আছে, জান্নাতের দরজাগুলো খোলা হয়েছে, জান্নাতের দরজা দিয়ে ঢুকে দেন। মাহে রমজান অগণিত বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করেন। এই জন্য যে ব্যক্তি মাহে রমজানকে ঠিক মতো কাটাবে, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা হবে, জান্নাতের ব্যবস্থা হবে, বিগত জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ তাআলা তার জন্য মাফ করে দিয়ে দিবেন। এই জন্য রসুল বড় সুন্দর করে কথাগুলো বলেছেন যে মাহে রমজান যখন আসে আল্লাহ তাআলা শয়তানকে শিকলাবদ্ধ করে দেন। এই জন্য বান্দা তুমি ইয়া কাবিয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণকামী ইবাদতকারী আকবিল তুমি এগিয়ে যাও, ওয়া বাগিয়াশ শাররি, হে গুনাহকারী ব্যক্তি আকসির এবার তুমি থেমে যাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। রসুল আরেক হাদিসের মধ্যে, চমৎকার এক হাদিসের মধ্যে রসুল বলেন একটা মাহে রমজান যদি আপনি রসুলের তরিকা অনুযায়ী কাটাইতে পারেন, আপনার জিন্দেগীর পুরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মুসলিম শরীফের 760 নম্বর হাদিসের মধ্যে সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ঈমানা ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকদ্দাম মিন যামবি, যে ব্যক্তি ঈমান ও ইখলাসের সাথে, আমলের নিয়তে, সওয়াবের নিয়তে, ঈমানকে সাথে রেখে একটা মাহে রমজান কাটাবে, গুফির লাহু মা তাকদ্দাম মিন যামবি, তার বিগত জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, গুনাহ যদি মাফ করাইতে চান তাহলে আপনাকে কি করতে হবে? মাহে রমজানের রোজাগুলো ঠিকমতো আদায় করতে হবে। রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, আপনারা সকলে জাহান্নাম থেকে মুক্তি চান কিনা? বলেন জাহান্নাম থেকে মুক্তি চান কিনা?
যদি আপনাদের সামনে বড় একটা নদী থাকে, নদী আপনি কিভাবে পার হইবেন? গ্রামের মধ্যে সেকু দিয়া পার হয়। সেকু চেনেন আপনারা? আমাদের কুমিল্লা ভাষায় হাক্কা বলি আমরা। কি বলি? সাকু বলি, হাক্কা বলি, সেকু বলে অনেক জায়গায়, যেটা বাঁশ দিয়ে তৈরি করা হয় সাধারণত। হ্যাঁ, এটা দিয়া পার হয় কিনা? আপনি অথবা ব্রিজ করে দেয়, ব্রিজ দিয়া পার হয়, কালভার্ট দিয়া পার হয়। তো আপনি কালভার্ট ব্রিজের উপর যখন পড়েন তখন কি নদী থেকে মুক্ত থাকেন না নদীর মধ্যে পড়ে যান? নদী থেকে হেফাজত থাকেন কিনা? রসুল বলেন রোজা হলো জাহান্নাম থেকে মুক্তির জন্য ডাল স্বরূপ, অর্থাৎ রোজা হলো জাহান্নাম থেকে মুক্তির জন্য ব্রিজ স্বরূপ। যে ব্যক্তি রোজা রাখবে ওই জাহান্নামের উপরে আল্লাহ তাআলা একটা ব্রিজ তৈরি করে দিবেন, ওই ব্রিজের উপরে সুন্দরভাবে বিদ্যুৎ গতিতে সে জাহান্নাম থেকে মুক্তি হয়ে যাবে। রসুল বলেন আসসাওমু জুন্নাতুন মা লাম ইয়াখরিকাহা, রসুল বলেন রোজা হলো তোমাদের জন্য জাহান্নাম থেকে মুক্তির ডাল স্বরূপ, মা লাম ইয়াখরিকাহা, তবে রোজাকে তোমরা ছিদ্র করিও না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন রোজাকে কিভাবে ছিদ্র করা হয়? রসুল বললেন বিগিজিবাতিন আও বিগিবাতিন, রসুল বললেন রোজা রেখে মিথ্যা কথা বলার মাধ্যমে রোজার ডালকে ছিদ্র করা হয়, রোজা রেখে গীবত করার মাধ্যমে রোজাকে ছিদ্র করা হয়। ছিদ্র জিনিস দিয়ে যেমন তুমি পার হইতে পারবা না, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য রোজা রেখে যদি তুমি মিথ্যা কথা বলো, রোজা রেখে যদি গীবত করো, তাহলে তোমার রোজাটা ছিদ্র হয়ে যাবে। এমন রোজা থেকে তুমি জাহান্নাম থেকে মুক্তি পেতে পারবে না। মুহতারাম হাজিরিন, তাহলে রোজা রেখে কে কে আজকে থেকে মিথ্যা কথা বলবেন? হাত তোলেন দেখি। রোজা রেখে মিথ্যা কথা কইবেন আপনারা? রোজা রেখে কে কে গীবত করবেন? যাক, এমন বুঝছে। আপনাদের জাতে মাতাল হইলো তালে ঠিক থাকতে হইবে, বুঝছেন কি গেছে? মানে জাতেও মাতাল তালেও মাতাল হইলে হবে না। হুজুর কি বলতে আছে এটা বুঝতে হইব। এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন, কিন্তু তালে কি থাকতে হইব যে আমারে কি বলতেছে হুজুর। এই জন্য মুহতারাম হাজিরিন, রোজাকে আমরা ছিদ্র করব। ছিদ্র হয় কি দিয়া? মিথ্যা কথা দিয়া, আর হলো কি দিয়া? গীবত দিয়া। বলেন তো মিথ্যা কথা আর গীবত কোন জায়গায় বেশি হয়? দোকানপাটে, চা বাজারে বেশি হয়, কিন্তু বাজারের মধ্যে কোন জায়গাটা সবচেয়ে বেশি হয়? চায়ের দোকানে। আপনাদের কাছে একটা অনুরোধ করি, রাখবেন নি আপনারা? রাখবেন? সবাই তো বলতেছে না, তাহলে আমি সাহস পাবো কিভাবে বলেন? অনুরোধ এটা না যে রমজান মাসে ১ মাসের খরচ আমারে দিবেন, আমি এটা অনুরোধ করবো আপনাদের কাছে যে ১ মাসের খরচ আমারে দিবেন, বুট ডাল কিনা দিবেন, খেজুর টেজুর কিনা দিবেন, এটা না। ওয়াদা যেটা করামো আপনাদের ভালোর জন্য, আমাকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আমি চাই আমার মসজিদের যতটুক এরিয়া আছে এ মোট থেকে নিয়ে কমপক্ষে এতটুক পর্যন্ত, এতটুক জায়গার মধ্যে যেন রমজানের ভিতরে কোনো চা দোকান খোলা না থাকে। আমাকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? যারা চা দোকানদার আছে আপনাদের হাতে ধরি পায়ে ধরি, আপনি যদি বলেন যে হুজুর সবার সামনে পাও ধরতে, আমি এখানে ধরবো আপনার পাও। তারপরেও বলি, আপনি রোজা ভাঙতেছেন, দোকানটাকে খুলে রেখে আরেক বান্দাকে রোজা ভাঙার ব্যবস্থা করতেছেন, ডাবল গুনাহ হবে, আল্লাহ আপনাকে মাফ করবে না। এই জন্য যাদের চা দোকান আছে আপনাদের হাতে ধরি পায়ে ধরি, রমজান শুরু হওয়ার পরে চা দোকানগুলো আপনারা খুলবেন না। এটা যেমন আমার এখান থেকে বলার দায়িত্ব, এই এলাকার মধ্যে যারা মুরব্বী কেরাম আছে, সম্মানিত সম্ভ্রান্ত ব্যক্তিরা আছে, তাদের এটা দায়িত্ব যে এলাকার মধ্যে যেন কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়, আল্লাহ তাআলা নাফরমানি হয়। এজন্য আমি আমার জায়গা থেকে বলেছি, আবার চেষ্টাও করব, যারা মুরব্বী পর্যায়ে আছেন, সম্মানিত ব্যক্তিরা আছেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনারাও তাদেরকে বলবেন যে আমাদের মসজিদের মধ্যে এরিয়াতে যতটুকু আছে আমরা তো চেষ্টা করব পুরা নলবগে এই বিষয়টা বাস্তবায়ন করার জন্য। তবে আমাদের ঘর যদি ঠিক না হয় তাহলে বাইরে তো আমরা পারবো না। এই জন্য এতটুক থেকে নিয়ে এতটুক পর্যন্ত কোনো চা দোকানওয়ালা যেন রমজান মাসে চা দোকান খোলা না রাখে। আমি আরেকটা অফার আপনাদেরকে দেই, যে কটা চা দোকান আছে এরা যদি বলে যে হুজুর রমজান মাসে ১০,০০০ টাকা করে আমরা বেচাকেনা করি, আপনি দোকান বন্ধ রাখেন, আমি ১০,০০০ টাকা করে আপনাদেরকে দিব। আমি ১০,০০০, আমি ওয়াদা করলাম আপনাদের সামনে। এখানে ৪-৫টা মনে হয় চা দোকান আছে। ১০,০০০ টাকা করে আপনারা কয় হাজার টাকা নেবেন? ৫০,০০০ টাকা নিবেন ৫টা দোকান হইলে। আমি আপনাদেরকে ১০,০০০ টাকা করে দিমু। আমি ওয়াদা করতেছি মসজিদে বইসা। তবে আপনি দোকানটাকে খোলা রাখতে পারবেন না। আমি ১০,০০০ টাকা করে আপনাদেরকে ঘরে পৌঁছায় দেব। কারো সামনে দিব না, আমি নিজ হাতে আপনাদের পৌঁছায় দেবো, ১০,০০০ টাকা করে দিব। তবে দোকানটাকে খোলা রাখতে পারবেন না। যদি খোলা রাখেন আমি আমার দায়িত্বের জায়গা থেকে আপনাকে বুঝাবো, যদি আপনি না বুঝেন তাহলে আমার কিছু করার নাই। তবে আপনাদের দায়িত্ব আছে, আপনারা চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? তাদেরকে বুঝাইবেন, মারবেন না, ধরবেন না, যে তাদের ঘরে বাড়ি ঘরে আগুন লাগাই দেবেন, বিষয়টা এমন না। এটা হলো বুঝানোর মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে। দাওয়াতের মাধ্যমে অবশ্যই রসুল যেহেতু কাফেরদেরকে বুঝাইতে পারছেন, আর যারা চা দোকান করে তারা কি কাফের না তারা মুসলমান, আমাদের ভাই?
তা তারা অবশ্যই বুঝবে যদি তাদের দিলের ভিতরে আমরা কথাগুলো ঢুকাইতে পারি। তো আল্লাহ তাআলা আমাদের মাহে রমজানের ভিতরে আমরা যেন সমস্ত খাবার দাবার হোটেল থেকে চা দোকান থেকে এগুলো যেন বন্ধ রাখার চেষ্টা করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আর যদি কেউ বন্ধ রাখেন, আমার থেকে অফার তো আপনারা শুনলেন, 10,000 টাকা আমি আপনাদেরকে 27 তারিখে আমি বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সর্বশেষ হাদিসটা শুনেন। রসুল বলেন, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি এটা, আল্লাহ তাআলা বলেন রোজা সমস্ত ইবাদত বান্দা তার জন্য করে। কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সাওম। রাসূল বলেন প্রত্যেকটা আমলের ফলাফল বান্দা তার কাছে রেখে দেয়, কিন্তু ইল্লা সাওম, কিন্তু রোজা একটা এমন ইবাদত আল্লাহ তাআলা বলেন ফাসসাওমু লি ওয়া আনা আজিজি বিহি, বান্দা রোজা রাখে আমার জন্য, আমি নিজ হাতে কাল কিয়ামতের মনের মাঝধারে আমলের পুরস্কার প্রতিদান দান করব। বলেন আল্লাহ তাআলা যদি পুরস্কার দেয় তাহলে আমাদেরকে কি পুরস্কার দিবে? জান্নাত দিয়ে দিবে। কি দিয়ে দিবে? জান্নাত দিয়ে দিবে। এইজন্য মুহতারাম হাজিরিন, মাহে রমজান আসতেছে। রমজান সম্পর্কে যতটুকু আলোচনা হইলো, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে রাখার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।